বাচ্চান ধরে মা বাবার কাছে হরাইয়া নেওয়া যায় কিলা। এখন হরাইয়া নেওয়া যায় কিলা বিভিন্ন প্রোগ্রাম দিয়া হরুতারে মা বাপতে হরাইয়া নিবার চেষ্টা করি। এই অন্য দেশও আমরা দেশ ওইটা হয়ে যাব খুব জলদি, যে অন্য দেশও ইউরোপিয়ান দেশও স্কুলে যাওয়ার বাদে হরুতারে জিগায় তোর বাপে মারছিনি, তোর মায়ে মারছিনি, যদি হয় হরুতার যাত হয় হয় মারছই, যদি চিনে গো ভাইলা এতে লইয়া যাইবগে হরুতা ইয়া কথা বুঝিনি। কিন্তু এটা যে হে আবার ইসলামে কইছে তারে কিছু শাস্তি বিধান করবার লাগে। ইজা মুরু সিবিয়ানাকুম ইজা বালাগু সাবান নালি ওয়াদরিবুহুম ইজা বালাগু আশরান। 7 বছর হইলে নমাজ লাগে কইতা, 10 বছর হইলে যদি নমাজ না পড়েতে হালকা শাস্তি তারে। এই শাস্তি দিবার অধিকার এখানে দিছে, কারণ মা বাপে কোনো দিন তার বাচ্চার উপরে একটা আঘাত করতে তার খুলজার উপরে আঘাত লাগে। এই আঘাত লাগে এই মায়া যেটা, এটা তারা বুঝছে না, কারণ তারা এমন এক সিস্টেমে যে মনে করি আস্তে আস্তে আমরা যে শহর যে মান নামও লাগবো। ইউরোপিয়ান দেশও মান নাম হইল গুরুত্বপূর্ণ, কারণ হয়তো বা চুকাইয়া আদা গরু বা কোনো পরিচয় নাই, তো এখন চুকাইয়া বা করতো হল ওইখান তো একাল তো ভাইব চুকাইয়া ভাল লাভ কথা বুঝিস। এটা তার একটা চক্রান্ত। এর লাগে আমরা সবসময় চেষ্টা করতাম আপনার যে কর হল আছে আপনার গোড়টারে পবিত্র রাখবার লাগে। দেখো যে বহুত মুরব্বী মানুষ কিতা দুশ্চিন্তা করতা আটিতরা অনেক আছে অবস্থা হবালা, কিন্তু গরুর শান্তি নাই। গোট দিছে কি শয়তানে, গড় দিছে কি শয়তানে দখল করিয়া। তেও শেখ সাদির রহমতুল্লাহ আলাইহি কয়, তুমি একটা সেরা ছুটো থাকতে ঠালবাড়ি উগালি লাও এক হাতে ভারবাই, এইগু যখন বড় গাছ হয়ে যাব তো আর্থি লাগাইয়া ঠাললেও কিতা করতে পারতে নাই, এগুলো উগলাইতে পারতে নাই। তেও এর লাগে ছুটো থাকতে হলে আপনি চেষ্টাত লাগতা। আল্লাহ তৌফিক দিত সবক আমিন। আল্লাহর হাবিবে ফরাইল বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। তোমরা মানুষের খুশখবরি দেও, মানুষের দিল নফরত ডালিও না, আসান করি দেও ক্ষতির করিও না। এর লাগেও এত ফজিলত, আর ফজিলত দেখিয়া মানুষের সময় কোনো আমলও লাগে, আস্তে আস্তে তার আমলে নাফরমানি নফরত তার দিল পয়দা করে দেয়। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা। আমরা দোয়া করি মাসুর দোয়া, ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ আপনার দিলের মাঝে কুফরি ফাসিকি ফাজিরির নফরত দিল পয়দা করে আমরা। এই আপনার যে বাৎসরে খুশখবরি দিবার লাগি যেটা হাদিস সকল আইছে, যেটা দেখো তার গিব 7 গুরু বৎসরে 80 আজিবর ছায়া দিছে জায়গা দিবা, যেদিন 80 আজিবর ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশিহি। এর মাঝে এক গুরু হইলা শাবুন লাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে জোয়াল হলে আল্লাহর গোলামির মাঝে তার এই জোয়ালি খাটাইবা। আপনার মাঝে এক গরু বাই আছেন 3 জন 4 জন, দেখো যে বড় ফুয়াগু যদি ঠিক থাকে তেগুলো দেখা দেখি অধিকাংশ কি একটু বেশি হইতে হবে, বাকিগুলো ঠিক হয়ে যায় বড়টা। যে মুরব্বী হওয়ার বাদে আমরা চিন্তা করতাম যে আবার দেখা দেখি যদি কোনো ভালো নষ্ট হয় তো এটা লাগে আমি দায়ী। এর কারণে যারা আমরা কিছু বয়স হয়েছে, কারণ আপনার শরীয়তের অতদিন পর্যন্ত শরীয়তে হিসাবও ধরছে না যে এতদিন পর্যন্ত আমরা নাবালিগ, কিন্তু বালিগ হওয়ার বাদে শরীয়তের সমস্ত আইন তার উপরে প্রয়োগ হয়ে গেছে। এর লাগে আমরা ওই এতিম, আমরা বুড়া অবস্থায় এতিম, যার বাপ নাই এতিম, এটা হইল শাব্দিক অর্থে এতিম। শরীয়তের অর্থে এতিম হইল লা ইউতবা বাদাল বুলুগ, বালিগ হওয়ার বাদে আর শরীয়তে এতিম হয় না।
তার সম্পদ তার দিতে পারবা, হে কোথা ব্যস্ত পারবো, তার যা জিনিস দান করতে পারবো নাবালিগ বালিগ হওয়ার বাদে। এর কারণে এই নাবালিগ যে এতিম, এটিম যদি আপনার বাপ মরি যায়, আপনার বাইয়ের এটিম বইল এটিম লইয়া আপনি আসেন, এমন এক গরো আসেন রসুলে বাকলা ফরমাই যে গরো এটিম আসেন আর এটিমের লোকে বালা ব্যবহার করা হয়, ই গড়টা হইল দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম গড়। মানুষের আমি যে দিকে লিতাম সেই ভাবলাম তোরে যে মুরব্বী হলোর মায়াটা বুঝিও, যে মুরব্বী হলোর মায়া বুঝিও যে একটা বাচ্চার তার বাপ মারা গেছে, তার দাদা আছে, এই বাচ্চার দিল যে সদমা তার চেয়ে একজোড়াও খোবলায় দাদার দিল সদমা। নাতির সারে দেখলেও যে আমার নাতি তোর বাপ নাই, হাসানি রে আমার নাতি হলোর বাপ নাই, এটা দাদার দিলে সদমা। দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করিয়া মদিনা শরীফ রওনা হইছেন। ফরর দিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনুর আব্বা আইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরও। আইয়া তার নাতিন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিকাইছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে বড় বোন, বহুত বড়, তার হাতনগরের বোন, তার বহুত বড় বোন আসমা রাদিয়াল্লাহু আনহা। জানে লকব দিছিলা রসুলে পাক মসজিদ লিতাকাইন, রসুলে পাক হিজরত করিয়া যদি যায় উড়ৌড়ির মাঝে খালির পাত্র এবং খালির ফালির দুইটা বাদ দিয়ে দিছিলা, তার খবর বদলে কুলিয়া দুই চিল্লা করিয়া বাদ দিয়া দিছিলা, রসুলে পাককে লকব দিছিলা জুল লিতাকাইন। আসমা রাদিয়াল্লাহু আনহুর গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আব্বা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আব্বা মুসলমান হইছেন না, এখনো মুসলমান হইছেন না, কিন্তু নাতিলসা এর মায়ার মাঝে কোনো কমতি নাই। আইয়া জিকাই যে আসমা তোমার বাপ তোকে লাগি যে তোমার বাপে মনে হয় তোমরা কিছু থুয়া গেছেন না। আর বাস্তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেদিন মুসলমান হয়েছেন 40,000 দিরহম আছিল, আর যেদিন হিজরত করছেন 5,000 দিরহম রয়েছিল, ওগুলো লইয়া থেন লগইয়া গেছেন কি বাঁচিয়ে দিলে কিছু থুয়া গেছেন না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলা যে আমি যদি আমার দাদারে কই যে দাদা আমার আব্বাই কিছু তুইয়া গেছই না, আমার দাদার দিলের মাঝে বড় আগুন জ্বলবো, এমনিও আমার দাদার দেখে আর খৈলজাত আগুন জ্বলে তার বেঠার গেছুন গিয়া কইলা দাদা আমার বাবাই মুত্তা তুইয়া গেছে, ও জেরো পয়সা করি তুইটা ওর ফাত্তর কত তুইয়া খাফড় দিয়ে ঘুরিয়া কইলা ও দাদা ওর দেখো ওর মাঝে বোধটা তুইয়া গেছে, খুশি হইয়া কইলা যাও তোমরা খাইবাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আব্বা তো মুসলমান হইলা না, ফতে মক্কার দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মুসলমান হইতা চাইরা আমি আমার আব্বারে লইয়া ইয়ার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আবু বকর তাহলে মুরব্বী মানুষ আমি নিজে যাইব কি? কইছি না ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি আমি ওর বাবারে লইয়া আইরা। তার বাবা মুসলমান হইছে লইয়া আনলে কইল যে আমি আজকে কি পরিমাণ খুশি হয়েছি আমি খবর হইতাম পারতাম না, তবে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যদি মুসলমান হইতাতে আমি আরও বেশি খুশি হইলাম বলে, কারণ যে জিনিসে আপনারে খুশি করে এই জিনিসে আমার কোনো জিনিসে আমার এই পরিমাণ খুশি করতে পারে না। এর কারণে যে মানুষের মহব্বত এমন এক জিনিস, মহব্বতে যার লোকে মহব্বত লাগে তারে যদি মানুষের সুখ শান্তিতে থাকতে দেখে তার কলিজা ঠান্ডা হয়। কথা বুঝলি ইলা একটা পরীক্ষা হয়েছিল যেদিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু কাফির হলে যেদিন দরিয়া লীলা মানে তালেরিয়া তো বন্দি করে তৈছিলা, আর এর বাদে তালেরিয়া চুলি চড়াইলা। এর আগে তো বিভিন্ন দিক থেকে আক্রমণ চালাইছিল, আর সবাই জিজ্ঞাসা আবু সুফিয়ানে যে তোমার যদি শাড়ি দিই আর তোমার জায়গার যদি মোহাম্মদ দিনে কাতল করি নাই তো তুমি খুশি হইবাইনি বলে, আমি যে অবস্থাত আছি ও অবস্থাত থাকিয়া যদি
অবস্থা তাকিয়া যদি আমি শুনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাজে একটা খাটা বিদ্ধ হইছে, তে আমি আবার এটা আমার বরদাস্ত হইতো না। এই মায়াটা কিছু বাবার মাঝে আছে, নিজে তকলিফের মাঝে তাকিয়াও বাচ্চাই তোর শান্তির চিন্তা করো। কিন্তু এক সময় মানুষে যে বুঝে যে আওলাদ লাগি মানুষে মুত্তা করে, কিন্তু আমরা ইজাত আওলাদ হইতে আমরা আল্লাহ কোরআনে পাক ফরমাইছেন ইল্লা মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। তোমার তার কিছু বিবি বাচ্চা ওগুলা সই না, তোমার তার লাগি দুশ্মন, তুমি তো এরারে বয় করিও। ওইতাফু অতাসফাহু, যদি মাফ করে দিলাও সেটা উত্তম তোমার তার লাগি। আল্লাহ বাদে আমার কথারে ঘুরাই দিচ্ছে। কিন্তু আপনার বাচ্চা কাচ্চা আপনার লাগি তো এর কারণে যে আমরা কোনো সময় আপনার বাচ্চা কাচ্চার সুবিধা লাগি অন্যরে তকলিফ দিতাম না, অন্যর হক মারতাম না, কথার বুঝুন নি, অন্যর হক নষ্ট করতাম না। মানুষের উপরে মানুষের বহুত হক আছে। আমরা যে ফতেঘাটে বারইলে হক কিতা, একজনে একজনে দেখলে কিতা করতাম, সালাম দিতাম, একজনে একজনে সালাম আমরা দিতাম, এটা একটা হক। আল্লাহর হাবিবে ফরমাইল মুমিন নইয়ে বেশ হইতে পারতে না, মুমিন হইতে পারতে না যত সময় পর্যন্ত একজনে আরেকজনে মায়া করতে না। আমি কই আপনি একটা কাম করলে তোমার তার মাঝে মায়া হইব। আফসুস সালাম বাইনাকুম লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফসুস সালাম বাইনাকুম। এই সালাম আমরা এর লাগি রসুল পাকলামের নওয়াজের ভিতরে আমরা আলাদা করে সালাম দিই, দিই না দিই যে দুরুদে ইব্রাহিমের ভিতরে সালাম নাই, নৌকা সালাম আলাদা হবে। আত্তাহিয়াতুর মাঝে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নওয়াজের ভিতরে সালাম দিই, কারণ আল্লাহর খাস মহল ঢুকছি। আর বারোই আইতে সময় আল্লাহর নবী ওখানে আসলে একটা সালাম দিয়ে আইলাম হোক, এটা কোনো আবেগের কথা নয়, বহুত মুঠোর কিতাবের মধ্যে এটা আছে। তো এই আমরা মহব্বত যে জিনিসটা, ভালো জিনিসের লগর মহব্বত, হুজুরে পাকলামের দোয়ায় গাই দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহ তোমার মহব্বত চাই এবং তোমার মায়ার মানুষের মহব্বত চাই, আর কিতা চাই এবং আমলের মহব্বত চাই, যে আমলে তোমার মহব্বত পৌঁছাইয়া দি। ও রসুলে পাকলা ফরমাই সাতগুরু মানুষের আসে আজিবর ছায়ার নিচে জায়গা দিবা, এর মাঝে এক গুরু ইলা রজুল কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যারার মসজিদের লগে দিল বান্ধা। মসজিদের লগে দিল বান্ধার অর্থ হইল মসজিদের নমাজের লগে দিল বান্ধা। এক নমাজ ভরিয়া বারইয়া গেছেন, মনেই চিন্তা আছে যে আরেকবার আইয়া মসজিদে কিতা করবো, আর বাজার হইলে মসজিদ আইয়া নমাজ পড়ব। এই মসজিদ আওয়া আমরা অন্যান্য মসজিদের আজান হয়, আজান হইয়ালে বাক্কা বাদে জোয়াত হয়, ওই না নি? এই আজানোর বাদে কিন্তু জোয়ার দিনের আজান ওই যে ওর লাগি আল্লাহ কোরআনে পাক ফরমাইয়া ইজা লুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ঈদের আগ থেকে প্রস্তুতি নিতা, জুমার দিন সকাল থেকে প্রস্তুতি নিতা, জুমার দিন খুব সুন্নত কলা আদায় করতা, ঈদের লোক কাটিতা, বুস কাটিতা, বুক শেভ করতা, ঈদের লোকও বগল চবা করতা, জেরে নাফ চবা করতা, ঈদের লাগি গোসল করতা। জুমার দিন কুর ই সুন্নতে ইব্রাহিমী হল আদায় করলে প্রত্যেকটার আলাদা আলাদা ফজিলত আছে। জোয়ার দিন আইলে একটা কথা বলো না হই যে আমরা লেকির সময় তালাশ করি না নি, লেকির দিন চুকাই, লেকিন জোয়ার দিন যে কোনো একটা আমলের ফজিলত অন্য দিন থেকে 70 গুণ বেশি, অন্য থেকে 70 গুণ বেশি জুমার দিন।
আমরা মনে করি যে জুমার দিন কোন ডিউটি আমরা বসিত হাজির হইলাম আর আজকে ডিউটি শেষ হয়ে গেছে লা জুমার দিন ফজিলতর দিন আস্থার দিন সুরুজ ডুবা পর্যন্ত দিন কথা বুঝছেন নি জুমার দিন সমস্ত দিন ফজিলতর দিন একটা হাদিস আপনারা উল্লেখ যে জুমার দিন একটা টাইম আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় এর মাঝে বিভিন্ন 40টা না 45টা সময়ের মেনশন করিয়া আছে ওই সময় দোয়া কবুল ওই সময় আর সবচেয়ে শক্তিশালী রেওয়ায়ত হইল দুইটা এর মাঝে একটা হইল আসরের নামাজ পড়া থেকে লইয়া সুরুজ ডুবা পর্যন্ত সময়ে দোয়া কবুল হয় এতে বোঝা গেল জুমার দিনকুর শেষ সময়টা বড় মূল্যবান সময় জুমার দিনকুর শেষ সময় বড় মূল্যবান সময় এই দিন খালি মূল্যবান আমরা বেটাইতর লাগি না এই দিনটা বেটিতর লাগিও মূল্যবান এই দিন আমরা বাচ্চার লাগিও মূল্যবান আপনার বাচ্চায় নাবালিগও লাগে মূল্যবান কারণ নাবালিগে ওলরে দিয়ে যদি আমরা ঈদ দিন বালা কোনো খাম করাইতাম বাড়িতে সারা সব গুড়ি আমরা পাইব বেসাবে যদি ফোড়াইতে বেসাবেও সব পাইবা এই সব পাইবা যাই হোক আমি আর বেশি লম্বা করিয়া না আমি মনে হয় এটা দেরি করছি কথা আসিল মনে হয় দিনও আইতাম আইসি আপনারা যে কোনো আওয়ার বাদে যেভাবে আপনার তোর বলোর মাঝে থাকাত যেভাবে মোটামুটি আইয়া বই হাজির হইল বড় বড় আঁককে পায় যে মানুষ যদি মূল্যবান মানুষ হইতাম পারতাম দুই চারটা কথা হইলে হতো এটার তা কি স্থায়ী ফায়দা হইল না তো আমরা সময় ক্ষতি রইব রসুলে পাকলে ফরমাইছেন আখরি জবানাত দিন রে পালন করিয়া চলা ওলা ক্ষতি রইব যে আঁথর তালুর নিচে যদি কেউ একটা আঁথর তালুর যদি কেউ একটা আগ্রাত হয়ে যায় ক্ষতি রইলা হইব কিন্তু এই সময় যদি কেউ গুলা থেকে বাঁচিয়া থাকে তারে 50 গুণ সব বেশি দেওয়া হইব আজরুকুম আলা কদরে নুসুবিকুম আমি মদির সাহেব হুজুরের রুফাত শরীফর কদিন আগে আমি গেছি তাদের দেখবার লাগে দেওয়ার মধ্যে বড় খান্দিলা হুজুরে কইলা আমার তো পাক পাকি যে কি পুরা ঠিক থাকে না আসলে তাই তো মশলাও জানোই নকলটাও জানোই যে মাজুরি আলো তো কত ব্যাপার মাফ কিন্তু এবার কেতে টাল লাগাইল এই তা আমি চিন্তা করলাম রে যাই সারা জীবন পাক পাকি জেগির মাঝে সর্বোৎকৃষ্ট অর্জন করল কিন্তু আজ সামান্য যে তার ত্রুটিওর যেটা লাগে আল্লাহ সম্পূর্ণরূপে তারা মাফ করিয়ে দিয়েছে বরং তাই যে ফস্তাইরা বা ফালরা না এটার সম্পূর্ণ সবও তারা দেওয়া হবে কিন্তু এর বাদেও তার ফস্তা নেই কারণ যে কোনো মানুষে বালা খাম করলে এই খাম যে সময় করতে পারে না তার লাগি দিল বড় আফসুস হয় আর এই সময় সম্পূর্ণ সব তারা দেওয়া হয় আপনার সবসময় মসজিদে নামাজও আয় একসময় আইতে পারলাম না মাজুরির কারণে কি মাজুরির কারণে আইতে পারছেন না আপনারে ফিরিস্তা হলে আল্লাহরে জিগাইবা যে আল্লাহ তোমার বদ্যা সবসময় আইসে এখন আইতে পারছে আল্লাহ কই আমার বদ্যাটার নাম তোমরা মসজিদ হাজির হলে লিখে দিলাম এর লাগি সময় থাকতে সময় খাম সময়ের খাম সময় ছড়িয়ে যাও কা এই সময় আমরা আত্মা কি যাই বগি বিভিন্ন কারণে মানুষ যেমন আজকে খুব দুশ্চিন্তামুক্ত আসল এমন একটা বিষয় ঘটছে যে আপনার বাচ্চারে দুরারোগ্য রোগ হয়ে গেছে কি রাত দিন 24 ঘন্টা দুশ্চিন্তার মাঝে আসে জি এই সময় মূল্যবান সময় আমরা এই সময়ে আমরা খাবো লাগাই পারলাম তৌফিক আল্লাহ তা সব কাম এই ওয়াজটা হইল বাদশাহ চৌসানি অনেক মাদ্রাসা তো মাদ্রাসা যে এখন যে মাদ্রাসা হল আমরা এগুলা তো মনে হয় পাবলিক সাহায্য চলে এক সময় আইব আমরা আরও বাদশা করতে হইব আইসে সময় আইসে এক সময় আমরা মনে করছি যে আমরা একটা দায়মুক্ত হয়ে গেলাম যে কিছু টিচারগুলোর বেতন টেতন সপ্তাহ বাহ বেতন হইবা ফড়াইবা বেশ করি কিন্তু মনে হয় আপনারা একটু চিন্তা করলে দেখবা যে খুব একটা আমরা দিলি ব্যাপারে লাভবান হইতে পারি না দেখা গেছে যে দুনিয়াত ইলা অবস্থা গেছে যে তার ব্রিটিশের পিওর
স্টিভ রুলার চালানি হয়েছে মাদ্রাসা অকল আসিল ফেলা মাদ্রাসা ওখানে করছে হাই মাদ্রাসা করিয়ার মধ্যে স্কুল হাই স্কুল যায়নি সিলেট আলিয়া মাদ্রাসার খান্দাত হাই স্কুল এখানে আসিল কেন লাভ আছিল আপনাদের করছি দেখছি হাই মাদ্রাসা এখানে মূল কিন্তু মাদ্রাসা আছিল এখানে করছে হাই মাদ্রাসা নিউ স্কিম হইয়া তো আমরা এই কোন সময় সে বসল্লত হইব ওই আমরা এই সমস্ত জিনিস ধ্বংস করবো কিন্তু আমরা দরিয়ে রাখতাম হইব সেই সময়ও উলামায়ে কেরামে বহুত পরিশ্রম এবং রিস্ক লইয়া বহুত পরিশ্রম ফাত্তর বাদ দিয়া বদসা অকল করছেন করিয়া দিনটা টিকাই রাখছেন আমরার যে এই মাদ্রাসা একটা বেসরকারি মাদ্রাসা আমরা মনে করতাম এটা আমরা নিজের একটা পারিবারিক ব্যাপার এই মাদ্রাসার আমরা মনে করা যে জিনিসটা আমরা নিয়ত যদি খালিস হয় আল্লাহ দেখরা আপনি আস্তা দিন আটল চিন্তা করেন দোয়া করতা দোয়া করা আদব কারণ দোয়া করতে সময় আমরা আত তুললে কিতা হয় বলে আতর মাঝে আল্লাহ একটা জিনিস দান করেন এটার নাম হইল নূর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নিরা যাইতে সময় বস্তুর খাদ্দাত গিয়ে দেখলা এক গুরু মানুষের জমিয়া দোয়া করলা আর সাহাবির কইলা এরা দেখছো নি দোয়া করলা এটার আতর মাঝে কিতাব বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিছু দেখছি না বলে এটার আতর মাঝে নূর বলে ইয়া রাসূলুল্লাহ আমিও দেখতাম রসুল পাক আল্লাহর কাছে কইতেও তাইরও নূর দেখছো আল্লাহ দোয়া করতাম ওরা কিন্তু আমরা আরেক দোয়া আছে যে সব সময় আমরা দিলের মাঝে থেকে কি জিনিসটা চাই ওটা আল্লাহ দেখা আমরা কি জিনিসটা চাই এরপর কারণে আমরা এই যে মাদ্রাসা হল এই মাদ্রাসা হল আমরা দিন টিকাই রাখবার লাগি মাদ্রাসার লাগি যে খরচ করি এটা আল্লাহ দেখলা জানি দিল খুলিয়া মাদ্রাসাত সহযোগিতা অব্যাহত রাখুকা এটার মাঝে আপনার কলবর মাঝে নূর পয়দা হইব কারণ একজন মানুষের সব মানুষের বাচ্চাইল মাদ্রাসাত পড়াইতে পারে না কিন্তু আরেকটা বাচ্চারে পড়াইবার লাগে যদি সহযোগিতা করে তো দলিলে হয় যে সহযোগিতা করলে ই মানুষরেও তার বাচ্চারে পড়াইলে জেলা গিয়ে বাদে কিছু করলে ই আমল খবর থাকিয়া সবর মাঠ হইব ওটার সবর মাঠ হইব রসুল বাদশাহ বড়ভাইরা আলা ওয়া কাফিলুল ইয়াতীম ওয়া আশারা ইলা হাতাইন উদ্দিয়াগুল্লি সেরা করে কইল আমি আর এতিমর জিম্মাদার বেহেশত লাখান্দাত তাহবু আল্লাহ যেমন তোর দুষ্টরে একটা দায়িত্ব দিসলা কইল বিশরি والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ألم يجدك يتيما فآوى তুমিও তো এতিম জন্মগত এতিম আমিও তো আশ্রয় দিচ্ছি এ বলবো দিছি যে দুনিয়ার মানুষের সিদ্ধে না কিন্তু আল্লাহর আমার সমস্ত সৃষ্টিরে আমি নতুন সাজে তোমার লাগে সাজাইছি আমি আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা রাসূল পাক ইসলামে দায়িত্ব লইছেন যে তার উম্মতের এতিম আল্লাহ ইয়া তার আশিক হলে রেখেছেন যাও রে আমার আশিক হলে আমার দায়িত্ব তোমরা যদি আমার দায়িত্ব পালন করো কাফিলুল ইয়াতীম ওয়া আশারা ইলা আমার দায়িত্ব পালন করতে বেশ তো আমার খাদ্দার থাকবা কত হলে ওরা রে আল্লাহ লেকি দান করেন একজন মানুষের একটা মেয়ে স্বামীর বাড়িতে গেছিল স্বামীর বাড়ি থেকে সারা ওই আইছে ই ফুড়ির লালন পালন করা
বহুত মিসকিনের লালন পালন কত এগুলো সব বেশি আল্লাহ আপনারে বিভিন্নভাবে একদিন এক ফকির বেটি বা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া ও আয়সা আবার দুইটা বাচ্চা লইয়া কোথা খাইছিলা তাকলে দেও বা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনটা খাজুর আছিল দুই বাচ্চারে দিছে দুইটা বেটি দিছে একটা দুই বাচ্চা খাইলিছ আর বেটিয়ে খাজুর দে দুই টুবা করিয়া দুই বাচ্চারে বেটিয়ে বুকল হইতেও বাচ্চাতে হাত মারাইছে হরুতাই দেখছিল নি ভাই কিছু খাইছিলে বেটিয়ে দিলেইছিল বাচ্চা চলে ছিল বাসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে তার বড় বড় আবেগ আইল যে বেটিয়ে খাইলো না বাচ্চা চলে খাওয়াই দিছে আর তার তো কোনো আওলাদও নাই রসুলে বাতলাম তুষি বাজার মধ্যে করিয়া রসুল্লাহ বেটিয়ে না খাইয়া তার বাচ্চা চলে খাওয়াই দিছে আল্লাহ রবি ফরমায় দি বেটির লাগি আল্লাহ জান্নাত রে ওয়াজিব করিয়া দিলাইছেন এর লাগি বেটির দরে আল্লাহ সংক্ষিপ্তভাবে বেহেশত নুসখা দিয়েছেন বলে প্রবাস বড় হায়া বরদাস হলো আর বাচ্চা কাচ্চা লালন পালন করলে ও তার সওয়াবে তারা বেশ চাইবা এই বেলুকলর বহুত বড় এক নিয়ামত হইল আওলাদ হল এরা লালন পালন যে করা জন্য এই লালন পালন করাটার আল্লাহ তারিফ করছে রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সগীরা তুমি আপনার বাবা ফেরোলা মায়া করো যেন আমরা ছোটো থাকতে আপনার বাবা ফেরোলা মায়া করছে বাবার খেদমত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দেখলা একদিন এক যুবকে এক মহিলারে বৃদ্ধ মহিলারে পীড়িত করিল ইয়া আর কইরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লাল হামদা ওয়াল নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক আর বেটা কবিতা গার আর খর মাগো তুমি আমারে দুধ পান করাইছিলা আমি তোমার দুধের কোনো বন্ধা দিয়েছি না কিন্তু মাগো আমি তোমার আমার পীড়িত লইছি আমি সারা জীবন তোমার বইব আলী রাদিয়াল্লাহু আনহু আওয়াজ শুনিয়া উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইল উমর আর দেরি করিও না ই বেটার লোক ই আল্লাহর ঘর তোয়া ফরাত লাগি যাও কারণ ই বেটা আল্লাহর ঘর তোয়া ফরাত লাগলে ই বেটার কারণে আল্লাহর খাস রহমত নাজিল হইব আল্লাহ বাবা তাওলায় ও একরি হলে যে বাবা ভর খেদমত করলে ই মানুষ মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায় রহমতি মানুষ হয়ে যায় আল্লাহ আপনার তৌফিক দিতা মাদ্রাসার লাগি কিছু বুঝদার মানুষ আইছেন মাদ্রাসা তো আইলে আমার বাবা আইলে তো অনেক সময় দিল খুলিয়া মাদ্রাসার লাগিটা খালি দিতা যে এই আঞ্চলিক তো লেখাইবার হইলে খুব জলদি লেখাই লাগবা শিয়াবুদ্দিন সাহেব আলিপুরি সাহেব আইয়া বয়ান করতা আর খুব জলদি যদি মনে করি যে আমি সুপারিশ করি কিছু মাদ্রাসা দেওয়াইতাম পারি কথা যদি সব শরিক হইব আপনারা সব শরিক রাখতে বেজালি হবে না